কয়লা খনি শ্রমিকদের বেতন চুক্তি কার্যকর করা, বালি চুরি বন্ধ এবং খনি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আসানসোলের সোদপুরে ইসিএলের এরিয়া অফিসে বিক্ষোভ সভা করল সিটু ও সিএমএসআই। মঙ্গলবারের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। ইসিএলের মোট ১৪টি এরিয়ার মধ্যে ইতিমধ্যেই ৬টি এরিয়াতে এই বিক্ষোভ সভা হয়েছে বলে জানা গেছে। এর আগে এই একই দাবিতে ৫২টি কলিয়ারিতে পিট মিটিং ও ডেপুটেশন দেওয়া হয়েছে। বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিটু নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, শ্রমিকদের ৫ বছর অন্তর যে বেতন বোর্ড গঠন ও বেতন চুক্তি লাগু হওয়ার কথা, তার সময়সীমা পেরিয়ে গেলেও তা করা হয়নি। এই ন্যায্য দাবিতেই গোটা কয়লা শিল্প অঞ্চল জুড়ে সিটুর নেতৃত্বে ম্যানেজমেন্টের কাছে লাগাতার দাবিপত্র পেশ করা হচ্ছে। এর পাশাপাশি কয়লা শিল্পকে বাঁচানো, কয়লা ও বালি চুরি বন্ধ এবং কেন্দ্র সরকারের শ্রম কোড আইনের তীব্র বিরোধিতা করেন তিনি। মীনাক্ষীর অভিযোগ, শ্রম কোড আইনের মাধ্যমে শিল্প ও শ্রমিকদের মেরে ফেলার চক্রান্ত চলছে, যার বিরুদ্ধে তাদের এই লড়াই। অন্যদিকে কর্মসূচির অন্যতম বক্তা তথা সিটু অনুমোদিত সিএমএসআই-এর জেনারেল সেক্রেটারি মনোজ দত্ত ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে খনি এলাকায় নিরাপত্তার অভাব নিয়ে সরব হন। তিনি বলেন, আন্ডারগ্রাউন্ড মাইন্সে বা ভূগর্ভস্থ খনিতে বালি ভরাটের নিয়ম থাকলেও বালি চুরির কারণে তা ব্যাহত হচ্ছে। বালি ভরাট না হলে খনি এলাকায় ব্যাপক ধস নামার আশঙ্কা রয়েছে, যা শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তাকে বর্ষর বিঘ্নের মুখে দাঁড় করাবে। এছাড়াও মজদুরদের NCW-12 বেতন চুক্তি কার্যকরের জন্য অবিলম্বে জেবিসিসিআই কমিটি গঠনের দাবি জানান তিনি। স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি এই দাবি পূরণ না হয়, তবে কয়লা শ্রমিকরা ১০০% ধর্মঘটের পথে হাঁটবেন। সিটু নেতৃত্বের পক্ষ থেকে আগামী দিনের আন্দোলনের রূপরেখাও এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে যদি সমস্যার সমাধান না হয়, তবে ইসিএলের সমস্ত শ্রমিকরা শাকতরিয়ায় ইসিএলের সদর দপ্তর বা হেডকোয়ার্টারে বৃহত্তম সমাবেশে মিলিত হবেন। এরপরেও সমাধান সূত্র না মিললে রানীগঞ্জ থেকে রাজারহাটে কোল ইন্ডিয়ার সদর দফতর পর্যন্ত দীর্ঘ পদযাত্রা ও সেখানে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এদিনের সভা থেকে সিটু নেতৃত্ব সর্বস্তরের শ্রমিকদের এই অধিকার রক্ষার লড়াইয়ে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। যাতে কর্পোরেটকে দিয়ে দেওয়া যায়, হাতিয়ে দেওয়ার আগে বোঝায় না যে किसी को खून करने से पहले, किसी का कत्ल करने से पहले প্রথমে তার নামে এত খারাপ কথা ছড়িয়ে দাও যে তাকে যদি কেউ বেঁচেও দেয় তো কেউ কিছু বলে না। রাস্তায় যখন একটা পাগলা কুকুর যায়, তখন প্রথম দিনেই সেই পাগলা কুকুরকে কেউ কুকুরে মারে না, কারণ এতদিন ধরে ওই কুকুরটা ওই পাড়াতে ঘুরে বেড়ায়। তারপরে তার না হয়, তারপরে সে বিরক্ত হয়, ট্রিটমেন্ট না পেয়ে সে একে ওকে কামড়ে খামড়ে মারতে চায়, তারপরে আর তোমার পাগলা কুকুরটাকে মেরে দেওয়া হয়। কিন্তু যদি প্রথম দিনে ওর ট্রিটমেন্ট হয়, ওকে যদি পাড়া ছেড়ে নিজেরা মাথা তুলে কথা বলছে, তখন তাদেরকে রাজনীতির জায়গা থেকে, ভোটের জায়গা থেকে, সরকার গঠনের থেকে, আসলে নেতা থেকে, পার্লামেন্ট থেকে, বিধানসভা থেকে সরিয়ে দেওয়ার জন্য জাত পাত ধর্ম টাকা পয়সা এসবটাকে ব্যবহার করা হচ্ছে। ক্ষতি কোথায় হচ্ছে? ক্ষতি হচ্ছে আমাদের এই কয়লার মতন ইন্ডাস্ট্রিকে, ক্ষতি হচ্ছে আমাদের রেলের মতন ইন্ডাস্ট্রিকে। আর সেই ক্ষতিটা আস্তে আস্তে ওই ঢালায় শ্রমিক আর যারা প্রতিদিন কাজে কাজ করছে তাদের উপরে এসে নামছে। তাই আমাদের এই লড়াই